হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপি এডুকেশন। আজকে আমি সুবিধা স্যারের পার্সেন্টেজের 57 অঙ্কগুলি সলভ করে নিচ্ছি। তো তো দেখো, 57 আগের প্রশ্নে কি বলা হয়েছে। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300। তাহলে মহিলার সংখ্যা হলো, দেখো এখানে তোমাকে বলেছে শহরের লোক সংখ্যা আছে 15,000। শহরের লোক সংখ্যা 15,000, তাই তো? এটা শহরের লোক সংখ্যা। এবার পুরুষ আর স্ত্রী কতজন আছে সেটা আমাকে বার করতে হবে। আমি ধরে নিলাম পুরুষের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে মহিলা কত হবে ভাই? টোটাল হচ্ছে 15,000। পুরুষের সংখ্যা যদি এক্স হয় তাহলে মহিলা কত হবে? 15,000 মাইনাস এক্স। মহিলা হচ্ছে 15,000 মাইনাস এক্স। এবার বলেছি যে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি। তাহলে পুরুষের সংখ্যা কত আছে? এক্স। এক্স এর 8% বৃদ্ধি মানে কত? এক্স ইন্টু 8/100। এবং মহিলার সংখ্যা হচ্ছে 15,000 মাইনাস এক্স ইন্টু 10/100, যত 10% বৃদ্ধি বলেছে। এগুলো বৃদ্ধি হয়ে লোক সংখ্যা হয়েছে, দেখো এগুলো বৃদ্ধি হওয়ার পর লোক সংখ্যা হয়েছে, সেই জন্য আমি এটা প্লাস নিচ্ছি। কত হচ্ছে দেখো? 16,300। তাহলে কত বেড়েছে? ছিল 15,000, দেখো ছিল 15,000, হয়েছে তোমার 16,300। কত বেড়েছে? 1300 জন। কত বেড়েছে? 1300 জন। আমি লিখছি এখানে সমান 1300, বা এইভাবে লিখবে 16,300 মাইনাস 15,000। কত ক্যালকুলেশন করে? এটা হচ্ছে 8x/100 প্লাস 15000, আর এই 10 সাথে গুণ করলাম, ঠিক আছে, 1,50,000 মাইনাস 10x/100 সমান হচ্ছে এটা 1300। দেখো এই 10টার সাথে আমি ফার্স্ট এটা গুণ করলাম, এটা হলো 1,50,000 মাইনাস 10x। এবার আমি দেখো দুটো লসাগু করছি 100। এটা হচ্ছে 8x প্লাস 15,000, 1,50,000 মাইনাস 10x সমান 1300। তাহলে দেখো প্লাস 8x মাইনাস 10x কত হচ্ছে? মাইনাস 2x প্লাস 1,50,000 বাই 100। দেখো মাইনাস 2x প্লাস 1,50,000, আর এই 1300 সাথে আমি এটা গুণ করছি 1300, আর এখানে দুটো শূন্য নিয়ে নিলাম, তাহলে 1,30,000। তাহলে মাইনাস 2x সমান হচ্ছে আমার 1,30,000 মাইনাস 1,50,000। এটাই থেকে চলে এলো, মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস টু এক্স সমান হচ্ছে 20,000, মাইনাস 20,000। মাইনাস মাইনাস কেটে দাও, এক্স সমান হচ্ছে 10,000। এবার তোমাকে বলেছে মহিলার সংখ্যা কত। দেখো আমি পুরুষের সংখ্যা বার হয়ে গেছে এখানে 10,000। পুরুষের সংখ্যা কত বার হয়েছে? 10,000। মহিলার সংখ্যা বার করতে বলেছে, তাহলে 15,000 মাইনাস 10,000, এটা কত হচ্ছে? 5,000। এইটা হবে আমার উত্তর। যেহেতু মহিলার সংখ্যা বার করতে বলেছে সেই জন্য 5,000 জন এটা উত্তর হবে। দেখো দেখো 58, 58 দাগ। 58 দাগের প্রশ্ন বলেছে একটা দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে এবং পরে 30% বেড়ে 416 টাকা হয়, তবে প্রাথমিক মূল্য কত ছিল? এবং প্রাথমিক মূল্য বার করতে বলেছে। আমি ধরলাম যে প্রাথমিক মূল্য হচ্ছে x টাকা। হুম, প্রাথমিক মূল্য হচ্ছে আমার x টাকা, ঠিক আছে। এবার কি বলেছে যে প্রথমে 20% কমেছে, তাহলে x ইন্টু 20% কম মানে কত? 80/100। 100% থেকে 20% কমেছে, তাহলে কত হচ্ছে? 80%। 80% মানে 80/100, সেই জন্য করলাম এক্স ইন্টু 80/100। এবং পরে বলেছে 30% বেড়েছে, 30% বাড়া মানে কত? প্লাস 130/100। 20% কমে এবং 30% বেড়ে পদে
ওদের হয়েছে টাকা 416 টাকা। তাহলে এইভাবে আমি অঙ্কটা করবো। ঠিক আছে, নেক্সট নাম এ, এক শূন্য এক শূন্য কেটে দিলাম, আর এটা এক শূন্য এক শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 8 দিয়ে এটা কাটাকাটি যাবে, দেখো এই 8 দিয়ে এটা কাটবো, 5 8 40, 8 2 16, আর 13 সাথে এটা কাটা গেল, 4 13 52। তাহলে x সমান দেখো এটা গুণ হয়ে যায়, 10 10 100 ইন্টু 4, তো 400 টাকা। দ্রব্যটা প্রাথমিক মূল্য কত ছিল? 400। এই গুণটা দেখো, এই 10 আর এই 10 গুণ করলাম 100, 100 ইন্টু 4, 400। 59, দেখো 59 এর প্রশ্নে কি বলেছে, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা রাখার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দেন। তার বেতন 5000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিবেন? দেখো এখানে তার বেতন বলে দিয়েছে, ব্যক্তির বেতন, তার বেতন কত দেওয়া আছে বাবু? তার বেতন আছে 5000, 5000 টাকা। ঠিক আছে, প্রথমে কি বলা হয়েছে যে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা রেখেছে, তাহলে 5000-এর 10% কত, ফার্স্ট আমি বার করে নিই। 5000-এর 10% কত, ইন্টু 10/100, কত হচ্ছে বাবু? 500 টাকা। তো 500 টাকা ব্যাংকে জমা রেখেছে, তাহলে তার বেতন হচ্ছে 5000, 500 ব্যাংকে জমা রেখেছে, তাহলে অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট টাকা হচ্ছে 5000 মাইনাস 500 সমান হচ্ছে 4500 টাকা। তাহলে অবশিষ্ট টাকা রয়েছে আমার 4500 টাকা। এই অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিয়েছে, মানে এই টাকাটা 4% বাড়ি ভাড়া, তাহলে 4500 ইন্টু 4/100। এটা গুণ কাটাকাটি করলাম, এই 2 শূন্য কাটা গেল, তাহলে দেখো 4 5 20 শূন্য, হাতে 2, 4 4 16, 2 18, 180 টাকা হবে উত্তর। তা তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন? 180 টাকা। ঠিক আছে, দেখো 60, একটি সংখ্যার 78% ও সংখ্যাটির 59%-এর পার্থক্য হচ্ছে 323, তাহলে ওই সংখ্যাটি 62% কত? ফার্স্টে বলেছে যে একটি সংখ্যার 78%, আমি ধরলাম সংখ্যাটি এক্স, এক্স এর 78% মানে কত? এক্স ইন্টু 78/100, এবং 59%-এর পার্থক্য, তাহলে মাইনাস এক্স ইন্টু 59%/100 সমান 323। এটা তোমাকে বলা হয়েছে ফার্স্ট লাইনে, যে একটি সংখ্যার 78%, তাহলে এক্স ইন্টু 78/100, এবং একটি সংখ্যা 59%, তাহলে এক্স ইন্টু 59/100, দুটোর পার্থক্য বলেছে বলে আমি মাইনাস করলাম, সমান 323। এবার এটা থেকে ক্যালকুলেশন করে নাও, দেখো এটা হচ্ছে 78x/100 মাইনাস 59x/100 সমান 323। এখান থেকে তুমি 100 নিয়ে নাও, এটা বিয়োগ করে কত, 78 থেকে 59 বিয়োগ করলে 78 মাইনাস 59 বিয়োগ করে কত, দেখো 9 19, তাহলে 19x/100, 19x/100 সমান 323। এটাকে কাটাকাটি যাবে, দেখো 323 কে 19 দিয়ে কাটাকাটি যায়, দেখে দিচ্ছি দাঁড়াও। 19, 10 11 12 3, 7 দিয়ে দেখি, 7 9 7 7 9 3 হাতে 6 7 7 8 9 10 হ্যাঁ, এটা 17 দিয়ে হচ্ছে 133। দেখো এটা হচ্ছে, এটার সাথে কাটা গেল 17, এক্স সমান হবে আমার কত? 17। এক্স সমান বার হলো 1700, মানে সংখ্যাটি বার হলো আমার কত? 1700। তারপর তোমাকে বলা হয়েছে যে সংখ্যাটির, ওই সংখ্যাটির 62% কত, তাহলে ওই সংখ্যাটির 62%, সংখ্যাটি বার হয়েছে আমার 1700, এবার এর 62%, 1700 ইন্টু 62/100, এই দুই কাটিয়ে দিলাম। এবার দেখো 62 ইন্টু 17 গুণ করো, 62 আর 17, 7 2 14 4, হাতে 1 7, 6 7 42, 43, 62, 4 3 2 5 1054। তাহলে সংখ্যাটির 62% হচ্ছে আমার 1054। এটা আমার সঠিক উত্তর। দেখো
61 না 61টা কি বলে দেখো, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত বলেছে 3:4। তাহলে প্রথমে দেওয়া আছে আমার এখানে বাস অনুপাত ট্রেন, কত অনুপাত দেওয়া আছে? 3:4। এটা ফার্স্ট আমি লিখে নিলাম। বলছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি। ট্রেন ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে? ট্রেন ভাড়া বলেছে 20% বৃদ্ধি, আর বাস ভাড়া বলেছে 10% বৃদ্ধি। এটা আমি লিখে নিলাম একটু বোঝানোর জন্য। তাহলে এখন বাস ও ট্রেনের অনুপাত কত? এখন বাস আর ট্রেনের অনুপাতটা বার করতে বলছে। তাহলে আমি বাসটা দেখো, বাস অনুপাত ট্রেন আমি বার করছি। বাস ছিল 3, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। 10% বৃদ্ধি মানে 110/100। অনুপাত ট্রেন কত ছিল? 4, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। তাহলে 120/100। দেখো অনুপাত থাকলে এ 100 কাটা যায়, আর এ 0 কেটে দিলাম। তাহলে 3 3 11 33, 4 11 4 12 48। আবার দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 11 3 33, 3 16 18। তাহলে প্রশ্নটার উত্তর হবে 11:16। খুব সহজ অঙ্ক এটা। এবং প্রশ্নটা পড়েছিল WBCS ম্যান 2014। সিক্সটি টু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে? একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি, পরে 10% কমে গেল। প্রথমে 10% বৃদ্ধি, তারপর 10% কমে গেল। এক্ষেত্রে সংখ্যাটা হলো, দেখো এই অঙ্কটা এইভাবে করবে যে এরা এই অঙ্কটা অনেক সূত্র থাকে, যে দুবার বৃদ্ধি পেলে হয় x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, একবার বৃদ্ধি একবার হ্রাস পেলেও এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। একটা সূত্র থাকে, সূত্র আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? আমি সূত্র ছাড়া করবো। দেখো প্রথমে 10% বৃদ্ধি মানে +10, তারপর যে 10% কমে গেল মানে -10। এর প্লাসে মাইনাসে কি হয়? -10 × 10/100। বুঝতে পারলে? দেখো প্রথমে 10% বৃদ্ধি মানে +10, তারপর 10% হ্রাস মানে -10। প্লাসে মাইনাসে -10 × 10/100। দেখো এটা ক্যালকুলেশন করলে তো কেটে যায়, প্লাসে মাইনাসে কেটে গেল, আর 1 0 1 0 1 0 কেটে দিলাম, তাহলে -1%। এটা -1% উত্তর। মাইনাস আসা মানে হচ্ছে হ্রাস বা কমে যাওয়া। তাহলে এটা উত্তর হবে অপশন বি, 1% কমে গেল। যে কেন কমলো? এখানে মাইনাস আছে বলে কমে গেল। তাহলে উত্তর হবে 1% কমে গেল। বুঝা গেল? দেখো 63 প্রশ্নে বলা হয়েছে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? দেখো ওটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ধরো এটা আমার একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি পাবো? আমরা সবাই জানি যে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাই তো? তো তোমাকে বলেছিলাম দেখো প্রশ্নে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেছে, তাহলে আগে বর্গক্ষেত্রে মানে পূর্বে বর্গক্ষেত্রের বাহু কত ছিল? আমি এটা ধরে নিলাম 100 ছিল, পূর্বে ছিল 100, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 স্কোয়ার, কত হচ্ছে? 10,000। এটা হলো 10,000। এবার পরবর্তীকালে বলেছে যে বর্গক্ষেত্রের বাহুটা 50% কমে গেছে, তাহলে ছিল 100, 50 কমেছে, তাহলে পরে কত থাকবে ভাই আমার? 50। এর ক্ষেত্রফল বার করতে হবে। 50 স্কোয়ার মানে কত হবে? 2500। বুঝতে পারলে? পূর্বে বর্গক্ষেত্রের বাহুটা ছিল 100, ক্ষেত্রফল হচ্ছে 10,000, 100 স্কোয়ার 10,000। 50% বাহুটা কমে গেছে, তাহলে 100 ছিল 50 কমেছে, তাহলে কত হবে? 50। এর ক্ষেত্রফল হবে 50 স্কোয়ার মানে 2500। এবার তোমাকে বলছে ক্ষেত্রফল কত কমেছে। তাহলে পূর্বে ক্ষেত্রফল আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন হয়েছে 2500, তাহলে কত কম হয়েছে? কত কম হয়েছে বলো? 10,000 কম হয়েছে 7,500। কি করে 7,500 পেলাম? আমি 10,000 থেকে 2500 বিয়োগ করলাম, পরে কত হলো? 7,500। তাহলে 10,000 কম হয়েছে 7,500, একে কম কত হবে? 7,500/10,000। আর 100% কত হবে?
তাহলে 7,500 বাই 10,000 গুণ 100। এই 2 শূন্য 2 শূন্য কাটা গেল, এই 2 শূন্য 2 শূন্য কাটা গেল, কত হচ্ছে অ্যান্সার? 75% কম। এটা হবে আমার অ্যান্সার। নেক্সট, দেখো 64 ক্রমান্বয়ে 2 বছরে একটা বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের গড় হচ্ছে 60% ও 80% উত্তীর্ণ। তাহলে গড় অংশের হার কত? দেখো 2 বছরে, প্রথম বছরে ছিল 80 জন, ফার্স্ট ইয়ারে ছিল 80 জন প্রথম বছর। আর সেকেন্ড ইয়ারে ছিল কতজন ভাই আমার? সেকেন্ড ইয়ারে ছিল 60 জন। এটা প্রশ্নে বলা হয়েছে। এবার পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে 60% ও 80% উত্তীর্ণ হয়েছে, তাহলে এর 60% উত্তীর্ণ, এর 80% উত্তীর্ণ। তাহলে আমি বার করে নিই, 80-র 60% উত্তীর্ণ 60/100 প্লাস 60-এর 80% উত্তীর্ণ 80/100। 100 100 কাটলাম, এটা 48 প্লাস এটা দেখো 48, তাহলে হচ্ছে আমার 96% উত্তীর্ণ। ঠিক আছে, 2 বছরে কত পার্সেন্ট উত্তীর্ণ হলো? 96%। তাহলে 2 বছরে মোট পরীক্ষার্থী কত ছিল আমাকে দেখতে হবে। মোট পরীক্ষা 2 বছরে কত ছিল? কত ছিল ভাই? এখানে 80 জন ছিল আর এখানে 60 জন ছিল, মোট করলে কত হয়? 80 প্লাস 60 কত হচ্ছে ভাই? 140 জন। 2 বছরে মোট শিক্ষার্থী ছিল, পরীক্ষার্থী ছিল 140 জন। এবার তোমাকে গড় অংশের হারটা বার করতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি যে 140 জনের মধ্যে 140 জন হচ্ছে কত? 96%। 140 জনের 96%, তাহলে কত হবে? 96/140%। আর 100 জনের কত? 100 জনের গড় করে নিলাম, 96/140 ইন্টু 100। 100 100 কেটে দিলাম, 4 7 2 14, আর 2 4 2 8, 8 2 48। তাহলে হচ্ছে আমার 480/7। দেখছি ক্যালকুলেশন কত হচ্ছে। 480/7 কে আমি ভাগ করছি 6 7 42, 60 7 8 56, 4 মানে তোমার হচ্ছে 68/4 হ্যাঁ, এটা আবার সঠিক উত্তর। 68/4। দেখো বুঝতে পারছো? 140 জনের মধ্যে 96%, একে কত? 96/140, আর 100% কত হবে? এটা করলে ওটাও দেখো, 2 দিয়ে কাটলাম, 7 2 14, এটা কাটলাম 48, তাহলে হচ্ছে 480/7। 480/7 মানে হচ্ছে 68/4/500। নেক্সট 65। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তবে তার সঞ্চয় বাড়লো কত? মিনিট কর, মিনিট কর, মিনিট কর। কি হলো বেটা? ওটা দেখো 65। 65 এর প্রশ্নে কি বলেছে দেখো, ভালো মন দিয়ে পড়ো। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত? আমি ধরে নিলাম যে এক ব্যক্তির বেতন ছিল, আমি ধরলাম বেতন ছিল আর 100, খরচ হয়েছে কত? 75%, 75 টাকা, তাহলে সঞ্চয় কত? 25। এটা আমি বুঝতে পেরেছি। বেতন ছিল 100,
খরচ করছে 75%, 100 75% মানে 75। সেভ কত করছে, সঞ্চয় কত করছে, 25 টাকা, 25 টাকা সঞ্চয় করছে। তারপর বলেছে যে তার বেতন 20% বাড়লো। বেতনটা কি হয়েছে, 20% বেড়েছে। তো বেতন ছিল কত, 100, বেতন 20% বেড়েছে মানে কত হবে, 120। এবং খরচ 10% বাড়লো। খরচ 10% বেড়েছে মানে দেখো, খরচ ছিল আগে 75, এর থেকে 10% বেড়েছে, তাহলে 75-এর 10% কত, 10/100। এই 10 কাটা গেল, এটা কাটলাম, তাহলে 7.5 হচ্ছে। আগে খরচ ছিল 75, আর 7.5 ইনক্রিজ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে, কত হচ্ছে এখানে, কত হচ্ছে বাবু, 92.82 হচ্ছে তো, 82.5 টাকা। তাহলে বর্তমানে খরচা হচ্ছে 82.5 টাকা। তাহলে খরচ খরচ যদি 82.5 টাকা হয়, তাহলে সঞ্চয় কত হয়েছে, 120 মাইনাস 82.5। এই ক্যালকুলেশনটা করে বলো কত হচ্ছে, কত হচ্ছে, বিয়োগ করো, কত হচ্ছে, সেভ হচ্ছে 37.5 টাকা সেভ, 37.5 টাকা সেভ। টাকাটা বুঝতে পেরেছো? প্রথমে ধরলাম বেতন 100, 75 টাকা খরচ করছে, সেভ করছে 25 টাকা। তা বলছে বেতনটা 20% বেড়েছে, তাহলে 100-20% মানে 120 টাকা। খরচটা 10% বৃদ্ধি পেয়েছে। আগে খরচ ছিল 75%, আর এর 10% বৃদ্ধি পেয়েছে, 75-এর 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 75-এর 10% হয় 7.5, 10 × 100, আর এটা 7.5 হয়ে গেল। তা 7.5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 75 প্লাস 7.5 সমান 82.5। তাহলে খরচ হয়েছে কত, 82.5 টাকা। তাহলে সেভ কত করছে, 120 মাইনাস 82.5 সমান 37.5 টাকা। ক্লিয়ার? এবার প্রশ্নে তোমাকে বলা হয়েছে, প্রশ্নে তোমাকে বলা হয়েছে প্রশ্নে, এক মিনিট দাও। হ্যাঁ, তার সঞ্চয় কত বাড়া রাখো। প্রথমে সঞ্চয় ছিল 25, এখন সঞ্চয় হয়েছে 37.5। তাহলে 37.5 মাইনাস 25, এটা বিয়োগ করলে কত হয়, 12.5। তাহলে 25 টাকায় বৃদ্ধি পেয়েছে 12.5 টাকা, একে বৃদ্ধি পেয়েছে 12.5/25, আর 100 কত বৃদ্ধি পাবে, 12.5/25 গুণ 100, টোটাল 10। 10 × 100 কাটা গেল, 25 25 5, তাহলে কত হচ্ছে 50। তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 50%। এটা বুঝতে পেরেছো? আগে খরচ, আগে ছিল সঞ্চয় 25, এখন হচ্ছে 37.5। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 37.5 মাইনাস 25, তাহলে 12.5 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কার উপর বৃদ্ধি পেলো, নিশ্চয়ই 25 টাকার উপর বৃদ্ধি পেয়েছে। তাহলে 25 টাকায় বৃদ্ধি পেয়েছে 12.5 টাকা, একে কত, 100 টাকা। তো এটা আমার অ্যান্সার বাড়লো 50%, আমার সঠিক আছে। নেক্সট দেখো 66, 66 খুব ভালো অঙ্ক। দেখো প্রশ্নটা, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোলের বরাদ্দ খরচ অপরিবর্তিত থাকবে। দেখো এখানে একটা জিনিস তুমি বুঝে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখো একটা যদি অঙ্কতে পার্সেন্টেজ থাকে, একটা পুরো অঙ্কটার মধ্যে দেখো একটাই পার্সেন্টেজ আছে, এটা তুমি সূত্র ধরে অ্যাপ্লাই করতে পারো, যে A/100 প্লাস মাইনাস A ইন্টু 100। এখানে কোনটা ধরবে, অঙ্কতে একটাই পার্সেন্টেজ আছে, সেই জন্য আমি 25টাকে ধরলাম, 25। এবার দেখো দেখবে বৃদ্ধি না হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে, 100 প্লাস 25 ইন্টু 100, 25/125 ইন্টু 100, 5 25 100, 5 20 100, তাহলে এটা হচ্ছে 20%। এটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর। এটা হলো শর্ট ট্রিক্স। এবার আমি অঙ্কটা লং ট্রিক্স কিভাবে করবো, যে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে পেট্রোলের মূল্য পূর্বে ছিলাম যেন, বর্তমানে পেট্রোলের মূল্য 100, 25% বৃদ্ধি পেয়েছে মানে 125। এটা পূর্বে, পূর্বে ছিল 100, বর্তমানে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 125। এবার তুমি বলছো পেট্রোলের ব্যবহারটা কত কমালে পূর্বের খরচা চলবে। আমি যদি এটা বলি যে 125-এর মধ্যে, 125-এর মধ্যে যদি 25 কম করে, তাহলে পূর্বেরটা হয়ে যাবে, তাহলে তো 100 হয়ে গেল। 125 থেকে যদি 25 কম করে, তাহলে পূর্বেরটা হয়ে গেল। 125 কম হবে 25, একে 25/125, আর 100-তে কত হবে,
25/125 গুণ 100, কাটা এটা 5, এটা কাটা 20, তাহলে হচ্ছে আমার 20% সঠিক উত্তর। তুমি এই ট্রিক্সও করতে পারো আর এই ট্রিক্সও করতে পারো, যেটা তোমার সুবিধা। কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষাতে খুব আসে, দেখে নাও ভালো করে। নেক্সট দেখো 67। একটা পরীক্ষার্থী 65% পাস করে, 65% পাস করে, যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থী ছিল কত? দেখো এখানে যে 420 জনটা দিয়েছে সেটা কিন্তু ফেলের নাম্বার দিয়েছে, ফেল। পরীক্ষায় মোট নাম্বার করতে পারছি না, তাহলে আমি ধরলাম একটা পরীক্ষায় পরীক্ষার্থীর টোটাল নম্বর ধরলাম 100%, টোটাল নাম্বার ধরলাম কত? 100%, এটা মোট নাম্বার 100%। এবার 65% পাস করেছে, তাহলে 100 মাইনাস 65, তাহলে এটা 65% পাস করেছে, তাহলে ফেল কত করেছে? তাহলে 100 মাইনাস 65 সমান কত হচ্ছে? 35%। এর 35%টা কি? ওটা ফেল। আমি লিখতে পারি যে 35% সমান যদি আমার 420 হয়, 1% সমান হবে 420/35, আর 100% সমান কত হবে? 420 ইন্টু বাই 35 ইন্টু 100। এবার তুমি এটা ক্যালকুলেশন করে দাও। 7 দিয়ে কাটা গেল, 5 7 35, 6 7 42 60, আর 5 দিয়ে কাটো, 5 12 60, তাহলে আমার হচ্ছে 1200। পরীক্ষার্থী কত ছিল? 100% 1200 জন। দেখো খুব সহজ অঙ্ক। নেক্সট 68। 68 এর দেখো বলেছে 68 বলেছে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? প্রথমে দেখো 4 ঘন্টা 30 মিনিট, এটা আমি লিখতে পারি যে 4 পূর্ণ 1/2 লিখতে পারি। কেন লিখতে পারি? 4 ঘন্টা 4 30 মিনিট, মিনিটকে আমি ঘন্টায় প্রকাশিত করলাম, 30/60, কাটা গেল 1/2, এটা 4 পূর্ণ 1/2 মানে হচ্ছে 9/2। 4 ঘন্টা 30 মিনিট সমান হচ্ছে 4 পূর্ণ 1/2 ঘন্টা। আমি বলতে পারি এটা 9/2 ঘন্টা, 4 2 8 1 9, 9/2 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে রয়েছে 9/2 ঘন্টা, তাহলে একদিন সমান কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 9/2 ঘন্টা, একে কত হবে? 9/2 ইন্টু, দেখো এটা যখন এখানে করবো 1/24 হয়ে যাবে, 1/24। আর 100 কত হবে? যত শতাংশ বলেছে, 9/2 ইন্টু 1/24 গুণ 100। এটা কাটাকাটি করো, দেখো 3 8 24, 3 3 9, 4 2 8, 4 25 100, আর তাহলে হলো আমার 75/4, 75/4 মানে হচ্ছে 18 পূর্ণ 3/4%। এটা মানে সঠিক উত্তর, মানো? দেখো এটা হলো সঠিক উত্তর, 18 পূর্ণ 3/4। নেক্সট দেখো 69। 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? দেখো 150 মিলিলিটার বলেছে, 3.5 এর কত লিটার? তো 3.5 লিটার সমান আমি বলতে পারি যে 3500 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 3.5 লিটার সমান 3500 মিলিলিটার। তাহলে এটা আমরা লিখতে পারি যে 3500 মিলিলিটারের মধ্যে আমার কত আছে? 150 মিলিলিটার। 150 মিলিলিটার, 3500 তো 150 মিলিলিটার, একে কত হবে? 150/3500, আর 100 তো কত হবে? 150/3500 গুণ 100। এই 200 কাটা গেল, হ্যাঁ 5 7 35, 5 3 15, 30, তাহলে 30/7 মানে হচ্ছে, এটা ভাগ করো, 4 7 28,
4.27%। আর উত্তর হবে 4.27%। 69 এমন করা হচ্ছে 69। নেক্সট দেখ 70 দাগ বলেছে যে 1000 নাম্বারের মধ্যে কোন পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি, যদি সি 500 নম্বর পায় তাহলে এ কত নম্বর পাবে, এ নাম্বার কত পার্সেন্ট পায়। দেখো খুব ভালো করে বুঝবে, এখানে আমি লিখলাম এ বি আর সি। এ কত পেয়েছে, সরি এখানে আমি লিখলাম এ বি সি। দেখো তোমাকে প্রশ্নে বললেন যে সি 500 টাকা পায়, সি কত পেয়েছে 500 টাকা। তার আগের লাইনটা দেখো বলেছে বি সি এর থেকে 25% বেশি, বিটা এর থেকে 25% বেশি, তাহলে সি কত আছে 500 টাকা, এর 25% বেশি, 500 ইন্টু 125/100, এটা কাটাকাটি হলে হয় 625। তাহলে 500 25% বৃদ্ধি মানে 625, এইভাবে বার করবে, তাহলে বি পেলে 625। এবার বলেছে এ বি এর 20% বেশি, এ বি এর 20% বেশি, তাহলে বি ছিল আমার 625 ইন্টু 120/100, 20% বেশি মানে 120/100। এটা কাটাকাটি করে দেখো, 0 0 কাটা গেল, 4 2 দিয়ে কাটছি, 5 2 10, 6 এটা কাটো 125, 125 ইন্টু 6 মানে হচ্ছে 750 নাম্বার, 750। তাহলে এ পেলো 750 টাকা, বি পেলো 625 টাকা, সি পেলো 500 টাকা। তাহলে আমি এটা বলতে পারি যে 1000-এর মধ্যে এ পেয়েছে 750 টাকা, কেন এরটা বার করতে বলছে, আমি এটা নিলাম, আর মোট নাম্বার ছিল 1000, তাই তো। তাহলে 1000-এর মধ্যে এ পেয়েছে 750 টাকা, একে কত পাবে 750/1000, আর শতকরা কত পাবে 100, 750/1000 গুণ 100, এই দুই কাটা গেল, এটা কাটলাম, তাহলে 75%, 75% হবে আমার সঠিক উত্তর। 70। এটা একটু ভালো করে বুঝবে, এটা একবার ব্যাক করবে ভিডিওটা, না বুঝতে পারলে। নেক্সট দেখো 71, 71-এর প্রশ্নটা ভালো করে বুঝবে, খুব ভালো অঙ্ক। একটা মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছরের মূল্য 10% কমে, প্রতি বছর মূল্য কত পার্সেন্ট কমছে ভাই আবার 10%, তবে 2 বছর পর মূল্য কত টাকা হবে। তুমি এটা এইভাবে করবে, 36,000 কত পার্সেন্ট কমেছে, 10% কমেছে, 10% কম মানে 90/100, ঠিক আছে। এবার দেখবে কত বছর কমছে, এখানে বললে যে 2 বছর কমেছে, সেই জন্য আমি 90/100 দুবার নিলাম। 2 বছর বলেছে বলে আমি দুবার নিলাম, 3 বছর বললে আমি 3বার নিলাম, 4 বছর বললে 4বার নেব, তাহলে 2 বছর বলেছে, ব্যাস এটা তুমি ক্যালকুলেশন করে দাও। এই 0 0 কাটো, এই 0 0 কেটে দিলাম, আর এই 2 0 এই 2 0 কেটে দিলাম, তাহলে 9 নাম 81, 81 ইন্টু 36 গুণ করো, 6 একে 6, 6 48 গুণ 3 একে 3, 3 8 24, তাহলে 6 8 9 10 11 1 8 1 4 4 8 9 2916, 2 9 1 6, আর তাকে 0টা আমি গুণ করে নিই, এই 0টাকে বসে 9 9 9 নাম 81, 81 গুণ করলাম আর 36 গুণ করলাম, 0টা আমি গুণ করে নিই, 0টাকে বসে দিলাম, এটা হবে অ্যান্সার। নেক্সট 72, 72 প্রশ্নে কি বলেছে,
যে একটি পরীক্ষায় 65% বাংলা, 55% অঙ্ক, 10% উভয় বিষয়ে পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থী কত? এখানে উভয় বিষয় বললে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করবে। সূত্র হচ্ছে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। জেড পর হচ্ছে উভয় বিষয়। জেড মানে কি? জেড মানে হচ্ছে উভয় বিষয়। 100 মাইনাস যে কোনো একটা এক্স ধরো, 65% বাংলা, 55% অঙ্ক আর 40% উভয় বিষয়, -40। 100 মাইনাস এটা যোগ করলে হয় 5 5 10 0, 6 5 11 মানে 120 বাই -40। তাহলে 100 মাইনাস 80 সমান 20%। 20% কি পারো? 20% হচ্ছে ফেল। এবার তোমাকে জনে বলে দিই, যদি 40 জন ফেল করে তাহলে 20% যদি 40 জন ফেল করে তাহলে 20% সমান 40 জন, 1% সমান 40/20 আর 100% সমান কত হবে? 40/20 গুণ 100। এই 2 দিয়ে কাটলাম, কত যায়? 200 জন। আসলে অঙ্ক উভয় বিষয় বললে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। 73 73 কি বলেছে দেখো, যে 280 35% প্লাস 450 28% কত? খুব সহজ অঙ্ক। 280 35% তাহলে 280 গুণ 45/100 প্লাস প্লাস 450 28%, 450 গুণ 28/100 সমান কত? এটা তোমাকে বার করতে বলেছে। কত? তো দেখো এটাকে কাটাকাটি করে দাও। এই 0 0 কাটলাম, 2 দিয়ে কাটছে, 5 2 10, 5 9 না 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 9 45। এটা কাটলাম 14। এই 1 0 0 কাটলাম, এটাও সেম, 5 2 10, 5 9 45, এটা 2 দিয়ে 14। তো 14 ইন্টু 9 আর 14 ইন্টু 9 হচ্ছে, তাহলে গুণ করে দেখো, 14 ইন্টু 9 4 9 24 6 হাতের 3 9 9 12 126। 126 প্লাস 126 কত হচ্ছে? 6 12 2 252। এগুলো ক্যালকুলেশন করতে পারলে ওগুলো হয়ে যাবে, এগুলো খুব একটা টাফ না। নেক্সট 64 74 74টা দেখো কি বলেছে। 74 বলেছে যে এক্স এর 10% হলো ওয়াই 15%-এর 3 গুণ। এক্স এর 10%টা ওয়াই এর 15%-এর 3 গুণ। তাহলে এক্স অনুপাত ওয়াই কত? দেখো এক্স এর 10%, এক্স ইন্টু 10%, আমরা 10% লিখলাম, ওয়াই এর 15%-এর 3 গুণ। তাহলে দেখো এটা কত হচ্ছে, কাটাকাটি করে দাও, 5 2 10, 5 3 15, তাহলে 2x সমান 9y। এক্স বাই ওয়াই যখন যাবো এই দুইটা নিচে নেমে যাবে, 9/2। এক্স অনুপাত ওয়াই সমান কত হবে? 9 অনুপাত। বুঝা গেল? নেক্সট 75 75 এটা একটু ভালো করে বুঝবে। 75 এর প্রশ্নে তোমাকে বলেছি একটা দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুনরায় মূল্য ফিরে যেতে হলে মূল্য কত বৃদ্ধি করতে হবে? তাহলে দ্রব্যটার মূল্য 10% কমেছে, পূর্বে দ্রব্যের মূল্য ছিল 100, 10% কমেছে মানে 90। পূর্বে ছিল 100, বর্তমান হচ্ছে 90। এবার তোমাকে বলছে পুরনো মূল্যে ফিরে যেতে কত বৃদ্ধি করতে হবে। তো পুরনো মূল্যে যদি ফিরে যাই, এখানে 90 হয়েছে, আগের মূল্যে যেতে হবে, কত বৃদ্ধি করতে হবে? 10। 90 এর মধ্যে আমাকে 10 বৃদ্ধি করতে হবে, 10/90 আর 100 কত? 10/90 গুণ 100, এটা কাটলাম 9, 100/9 মানে 11 তবে শর্ট ট্রিক্সও করতে পারো, কেমন একটু আগে বললাম সেই আগের অঙ্কটা, যে অঙ্কতে একটা পার্সেন্টেজ থাকলে ওই নিয়মে করবে। বললাম না যে a/100 প্লাস মাইনাস a ইন্টু 100, তাহলে তুমি করবে 10/100 মাইনাস 10 ইন্টু 100, 10/90 ইন্টু 100, রেখে দিলাম 9, 100/9 মানে 11%। ঠিক আছে, ধন্যবাদ। যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।